ঘূর্ণিঝড় সিডরের 18 বছর আজ, অথচ এখন অরক্ষিত পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙাবালির অনেক এলাকা। যেসব এলাকায় বাঁধ আছে সেগুলোর অবস্থাও নাজুক। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড বছরের পর বছর দায়সারা জরুরি মেরামতেই সীমাবদ্ধ, নেওয়া হয়নি স্থায়ী কোনো উদ্যোগ। তুহিন রাজের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। এই চিত্র পটুয়াখালীর রাঙাবালির চালিতা বুনিয়া ইউনিয়নের। জোয়ারে পানি বাড়তেই তলিয়ে যায় ঘরবাড়ি, পুকুর আর ফসলের মাঠ। বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে মুহূর্তেই। একদিকে নদী ভাঙন, অন্যদিকে জলোচ্ছ্বাসের ভয়। উভয় সংকট নিয়ে বেঁচে আছেন চালিতা বুনিয়ার মানুষ। কোনো বাড়িঘর ছিল না, কোনো সবুজ বলতে কোনো জিনিস ছিল না। কোনো একটা ছোটখাটো জলোচ্ছ্বাস যদি হয়, খুব বেশি বড় হওয়া লাগে না, তাইলেও দেখা গেছে এই রাস্তাগুলো একদম পানির সাথে মিলান হয়ে যায়। অনুরূপ চিত্র চর মন্তাজ ইউনিয়নের চর আন্ডা গ্রামের। এখানে দীর্ঘদিন ধরে ভেঙে আছে 3.5 কিলোমিটারের বেড়িবাঁধ। পানি বাড়লেই ডুবে যায় বাড়িঘর। সামান্য জলোচ্ছ্বাস মানে কয়েকদিনের দুর্ভোগ। যদি বলক দিয়া টেকসই বেড়িবাঁধ দেয়, চালিতা বুনিয়া থাকবে, আর নালে কোনো বেড়িবাঁধ দেবে, প্রত্যেক দিন বেড়িবাঁধ দেবে, কোনো লাভ হয় না। স্থায়ী পরিকল্পিত বেড়িবাঁধ না হওয়ার কারণে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ নিয়ে যায়। রাঙাবালির চর কাশেম, চর নজির আর চর হেয়ার, এই 3 এলাকায় নেই কোনো সুরক্ষা বাঁধি। ঝড় জলোচ্ছ্বাসে এসব এলাকায় থাকে সবচেয়ে বেশি ঝুঁকিতে। পানি উন্নয়ন বোর্ড বলছে বেশিরভাগ বাঁধেরই নাজুক পরিস্থিতি, তাই জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করা ছাড়া উপায় থাকছে না। তবে স্থায়ী মেরামতের জন্য বাজেট চাওয়া হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু হবে। দুর্বল বেড়িবাঁধ যে সমস্ত জায়গা আছে, যেটা বেশি ভার্নারেবল ছিল, সেগুলো আমরা ইমার্জেন্সি ভিত্তিতে আমরা মেরামত করেছি। আর বাকি আমরা বাজেট পাঠিয়েছি, বাজেট অনুমোদন হলে আমরা বাকিগুলো আমরা মেরামত করব। চর মন্তাজ এবং চালিতা বুনিয়া ইউনিয়নে অনেক আগেই বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, যেগুলো বর্তমানে খুবই নাজুক অবস্থায় আছে। সেখানে যাতে বেড়িবাঁধগুলো ব্লক বাঁধ হিসেবে কাজ করে টেকসই করা যায়, সেজন্য আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাই কেবল আশ্বাস না দিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি রাঙাবালিবাসীর। ইশরাত জাহান, নাগরিক।